কিছুক্ষণের মধ্যে হাদির মরদেহ পৌঁছবে ঢাকায়। গ্রামের বাড়ি সহ সারা দেশে শোক ও দোয়া। কাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে নামাজে জানাজা। 2 গণমাধ্যমে হামলায় প্রধান উপদেষ্টার উদ্বেগ, পাশে থাকার আশ্বাস। নির্বাচন বাধাগ্রস্ত করতে এই নাশকতা, বলছে বিএনপি। ওসমান হাদি হত্যার প্রতিবাদে এখনো অবরুদ্ধ শাহবাগ। অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবিতে উত্তাল সারা দেশ। এবং বিশৃঙ্খলা ঠেকাতে জোরদার ঢাকা নিরাপত্তা। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা বিজিবি মোতায়েন। আসসালামু আলাইকুম। শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা ইয়াসমিন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মরদেহ সন্ধ্যা 6টায় ঢাকার পৌঁছার কথা রয়েছে। কাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। তার মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা সহ শোক জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এ নিয়ে আরো জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.আর. আসাদ। আসাদ, সন্ধ্যা 6টার দিকে হাদির মরদেহ বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, আপনি আসলে যেমনটি বলছিলেন যে আজকে সন্ধ্যা ঠিক 6টা 5 মিনিটে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শহীদ ওসমান হাদির মরদেহ বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করবে এবং এরপরই এই মরদেহবাহী যে লাশবাহী যে ফ্রিজারটি থাকবে সেটি চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এবং সেখানে ছাত্র জনতা অপেক্ষা করছে তাদের প্রিয় ভাই, তাদের প্রিয় বিপ্লবী ভাই শহীদ ওসমান হাদিকে নেওয়ার জন্য, তাকে দেখার জন্য, তাকে শেষ দেখার জন্য সবাই অপেক্ষা করছে। এবং আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে ঠিক আমার পেছনেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন, বিশেষ করে সেনা সদস্যরা রয়েছেন এবং সেই সঙ্গে বিমানবন্দরের যে নিরাপত্তা রক্ষায় যারা থাকেন তারা রয়েছেন, র্যাব বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনীর সদস্যদেরকেও এই পুরো স্থানটিতে নিরাপত্তা রক্ষার কাজে এবং শৃঙ্খলা রক্ষার কাজে আসলে নিয়োজিত করা হয়েছে এবং তারা সবাই আসলে চেষ্টা করছেন যে শেষ মতো, আপনি জানেন যে বিমানবন্দর একটি ব্যস্ত জায়গা, কর্মব্যস্ত জায়গা এবং এই স্থানে আসলে বিভিন্ন ধরনের মানুষ আসলে এমনিতেও এসে থাকেন, নির্দিষ্ট বিভিন্ন প্রয়োজনে আসেন। আজকে তারা শহীদ ওসমান হাদিকে দেখার জন্য উৎসুক জনতাও রয়েছেন এবং তাদেরকে সামাল দেওয়ার জন্যই মূলত নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদেরকে বেশ বেগ পেতে হচ্ছে। সুতরাং এরপরেই আপনি জানেন যে আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই হয়তো আমি যখন কথা বলছি সরাসরি যুক্ত হয়েছি, ঠিক এই সময় কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে বহনকারী যে বিমান রয়েছে, তার মরদেহ বহনকারী যে বিমানটি রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের আকাশে প্রবেশ করবে। সেই বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য শহীদ ওসমান হাদি তার জীবন বিলিয়ে দিয়েছেন এবং বারবার তিনি এই মৃত্যুর কথাই আসলে তার বারবার স্মরণ করে দিয়েছিলেন। তিনি কখনো মৃত্যুকে ভয় পাননি, মৃত্যুকে জয় করেছেন ওসমান হাদি এবং সেই যে দেশের জন্য তার এই আত্মত্যাগ, তাকে বরণ করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশ অপেক্ষা করছে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ। ফারজানা, আপনাকে ধন্যবাদ। এদিকে শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটির মানুষ। বসত ভিটায় ভিড় করছেন চেনা অচেনা শুভাকাঙ্ক্ষীরা। হাদিকে শেষবারের মতো দেখার অপেক্ষায় তারা। এ সময় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান সর্বস্তরের মানুষ। রুহুল আমিন রুবেলকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তাহসিন তারিন। আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে, আল্লাহ যদি আমার রহম করে, তাহলে আমার ছেলে, আমার পরিবার, আমার ভাই বোন, আমার ইনকিলাব মঞ্চের ভাই বোন গুলো, এগুলো আল্লাহ দেখবে, যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। 1993 সালে নলছিটি উপজেলার খাসমহল এলাকায় জন্ম তার। বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তাসলিমা দম্পতির 6 সন্তানের মধ্যে হাদি সবার ছোট। শত্রুর সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শেষ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়াশোনা শেষ করেন তিনি। অন্যায়ের কাছে নতি স্বীকার না করা হাদি ছিলেন পুরোদস্তর প্রতিবাদী। তার কণ্ঠকে স্তব্ধ করে দিতেই বিভিন্ন সময় দেয়া হতো হুমকি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। এরই জেরে গেল 12 ডিসেম্বর জুমার নামাজের পরে গুলি করা হয় হাদিকে। মৃত্যুর সঙ্গে যুদ্ধ শেষে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই। আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত। এরপর সারা দেশ সহ তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। ভিড় করেছেন আত্মীয় স্বজন, অনুসারী, বন্ধু ও পাড়া প্রতিবেশী। উপস্থিত অনেকেই স্মৃতি স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মানে ছোটবেলা থেকেই তো দেখছি, মানে স্মৃতিগুলো খুব মনে পড়তেছে। লঞ্চিটির সন্তান, আমাকে খাসমহলের সন্তান, খুব ভালো ছিল, তার বাবা ভালো ছিল। হাদিও দিনের পথে কথা বলতে যাইয়া আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার মতো সাহসী ও সক্রিয় নেতাকে কেন পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়নি তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এই সময় অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানান সবাই। আমরা ওসমান হাদির যে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটাইছে, মূল অপরাধীকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করার জন্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি। তার হত্যাকারী যারা, তাদের গ্রেপ্তার এবং বিচার না হওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য দুর্ভাগ্য। হাদির ইচ্ছে ছিল বাবার কবরের পাশে সমাহিত হওয়ার, জানায় তার পরিবার। নবীজি আছে মদিনায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে ছাত্র জনতার সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জ শহরের ১ নং বাবুরাইল জামে মসজিদ সহ জেলার প্রতিটি মসজিদে দোয়া, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ব্লকেট কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ ঐক্যের ব্যানারের মুসল্লিরা। সারা দেশের ন্যায় নওগাঁতেও ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে গাজীপুরের চান্দা চৌরাস্তায় বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। ময়মনসিংহের ত্রিশালে বাদ জুমা সরকারি নজরুল কলেজ গ্রেড প্রাঙ্গণে বিপ্লবী ছাত্র জনতার আয়োজনে শরীফ ওসমান হাদির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরে ওসমান হাদির হত্যার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য নেতৃবৃন্দ শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল করেন। শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে হাদি হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে রংপুরে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেটে হাদি হত্যা বিচারের দাবিতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন ছাত্র শিবির, ছাত্র মজলিস, এনসিপি ও ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 2 গণমাধ্যমে হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গেও কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিকে এক বিবৃতিতে ছায়ানটে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। ঘটনাস্থলে এখনও ভিড় করছেন উৎসুক জনতা। মুদাসসির আলীর প্রতিবেদন।
যুদ্ধের ভয়াবহতা নয়, শীর্ষ ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের চিত্র এটি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির মৃত্যুর ক্ষোভে পুড়েছে প্রতিষ্ঠানটি। ভবনটির নিচ থেকে ৫ম তলা পর্যন্ত হয় আক্রমণের শিকার। রাতে আটকে পড়া গণমাধ্যম কর্মীরা বেঁচে ফিরেছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এখন ধ্বংসস্তূপ চারিদিকে। ডেইলি স্টারে কাজ করা সংবাদকর্মীরা এখন মানসিকভাবে বিপর্যস্ত। ক্যামেরায় কেউই কথা বলতে রাজি হননি। পুলিশ বিজিবির নিরাপত্তাও জোরদার করা হয়েছে। প্রথম আলোর প্রকাশনা ভবনও পুড়ে ছাই। ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। প্রথম আলো ডেইলি স্টারের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানান তারা। যতদিন না পর্যন্ত আমরা বিপ্লব সম্পূর্ণ করতে পারি, এবং এই যে প্রথম আলো, আমি এখানেও সুশীলতা দেখাচ্ছি না, এই প্রথম আলোর মতো যতগুলো ভারতীয় আধিপত্যের আগ্রাসনকে এস্টাবলিশ করার জন্য যারা কাজ করেছে তাদেরকেও গুড়িয়ে দিব। আমরা এই যে প্রথম আলোর কার্যক্রম, এটা আমরা আপাতত বন্ধ চাই না। আমাদের বাংলাদেশপন্থী যারা রয়েছে, যারা দেশের বিপ্লবী ছাত্র জনতা রয়েছে, তাদের দাবি হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার তাদের কার্যক্রম চিরতরে এই বাংলাদেশ হবে না। এর পাশাপাশি ধানমন্ডি ৩২ নম্বরেও তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। এটা একটা প্রতিশোধ। এই প্রতিশোধ কিন্তু আমরা আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে গিয়ে করতে পারি, কিন্তু আমরা করবো না। আমরা সন্ত্রাস না। শেখ হাসিনা যত খান বসে, যত কলকাঠি নাড়াবে, যত মাস্তানি করবে, আমরা তত শক্ত হব। ছায়ানট সাংস্কৃতিক ভবনও হয় আক্রমণের শিকার। শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিকভাবে ভেঙে পড়েন। তো আমি যখন সকালবেলা শুনলাম যে এখানে এরকম হামলা হয়েছে, তখন আমার খুব কষ্ট লেগেছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক আয়োজন যেখানে হয়, তো সেখানে আসলে এই হামলাগুলির কারণটা আমাদের একটু আসলে চিন্তা করা দরকার। আমি দেখলাম যে আমার স্কুল তছনছ অবস্থা, খুব খারাপ। আমি নিতে পারছি না। আমি আমার মেয়েদের হৃদয় ভেঙে গেছে। তাদের যে কষ্ট, আমি আমার মেয়েকে আমি জবাব দিতে পারছি না। এদিকে হাদির মৃত্যুতে শোক ও হামলার নিন্দা জানান ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। ওসমান হাদির মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি, এবং সেটার সূত্র ধরে ছায়ানটের হামলাটা আমরা একেবারে আমাদের কাছে বোধগম্য নয়। সেই বিষয়টির সুষ্ঠু তদন্ত হোক এবং এই হামলার নিন্দা জানাচ্ছি। অন্যদিকে দুই গণমাধ্যমের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গেও কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। এছাড়াও এক বিবৃতিতে ছায়ানটের হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। মুদাসসিরা আলী, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পত্রিকা অফিসে হামলা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করা সম্ভব হবে না বলেও জানান তিনি। চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদারে গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল বলেও অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের সঙ্গে বিএনপি সমন্বয় করছে বলেও জানান তিনি। এটা হচ্ছে জনসভা নয়, এটা হচ্ছে তিনি জনগণের সামনে উপস্থিত হবেন, জনগণকে ধন্যবাদ জানাবেন এবং কৃতজ্ঞতা জানাবেন তার স্বদেশ প্রত্যাবর্তন। ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনারি মেজার্স হিসাবে আগে থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগের থেকে, এগুলো আমরা দেখেছি এবং এগুলোর মধ্য দিয়ে সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা সেইটার একটা অপপরিকল্পনা বা অপকৌশলের কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। হাদির মৃত্যুর প্রতিবাদে এখনও উত্তাল শাহবাগ। নির্মম এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন হাজারো মানুষ। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়ে শাহবাগ চত্বরকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণাও দেন তারা। এদিকে কর্মসূচি ঘিরে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী শাহবাগ। শুক্রবার রাত থেকে আগ্রাসন বিরোধী সমাবেশে অংশ নেয় সর্বস্তরের মানুষ। এ সময় বিক্ষোভকারীরা শাহবাগ চত্বরকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণা করেন। জুমার সময় শাহবাগ মোড়ে নামাজ আদায় করেন আন্দোলনকারীরা। পরে মোনাজাতে নিহত শরীফ ওসমান হাদির জন্য দোয়া করা হয়। ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। হাদি ভাইয়ের খুনি কিভাবে দেশের বাইরে গেল, তাকে দেশের বাইরে থেকে ধরে এনে আমরা বিচারের আওতায় আনতে চাই, যাতে বিচার আমরা দেখতে চাই। খুনিকে যদি নাই ধরতে পারে
দেশের মানুষকে যদি নিরাপত্তা নাই দিতে পারে ওই স্বরাষ্ট্র উপদেষ্টার এই গদিতে থাকার কোনো মানে নাই। মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে বিশেষভাবে আহ্বান জানাবো যে তিনি যেন এগুলোর বিচার করে। হাদির রক্ত বৃথা যেতে দেব না, আমরা সবাই হাদি। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার সহ নানা প্রতিবাদী স্লোগানও দেয় বিক্ষোভকারীরা। এই লড়াই ন্যায়ের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। যতক্ষণ মনে না হবে তারা স্পষ্ট কোনো সমাধানের না নিয়ে আসতেছে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। হাদিকে যারা মেরেছে তারা ভারতে আশ্রয় নিয়েছে, আর তারা কেন ভারতে আশ্রয় নয়? এমনকি স্বয়ং শেখ হাসিনাও কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে। হাদি ভাইকে গুলি করে নাই, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানচিত্রের উপরে গুলি করা হয়েছে। এদিকে ডাকসু ভিপি সাদিক কায়েমের ঘোষণায় সেখানে আধিপত্যবাদ বিরোধী সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় নানা প্রতিবাদী স্লোগানও দেয় বিক্ষোভকারীরা। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষও অংশ নেয়। এতে ওই সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ওসমান হাদির মৃত্যুর খবরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার দুপুরে রাজধানী ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ, ধানমন্ডি এলাকা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যরা। নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের প্রস্তুতি রয়েছে। দেশের খুচরা বাজারে শাকসবজি, মাছ এবং মাংসের দাম কিছু ক্ষেত্রে ঊর্ধ্বমুখী। বেশিরভাগ শাকসবজির দাম 60 থেকে 80 টাকা। এছাড়া মাছ মাংসের দাম বাড়ায় ক্রেতারা ক্ষোভ জানান, আর বিক্রেতারা বলেন সরবরাহের ঘাটতির ও সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে দাম কিছুটা বাড়তি। এদিকে নতুন পেঁয়াজ বাজারে এলেও প্রভাব পড়ছে না দামে। বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতা বিক্রেতারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে মৌসুমী সবজি দিয়ে থরে থরে সাজানো বিভিন্ন দোকান, আর ক্রেতা আকর্ষণে সবজিগুলো পানি দিয়ে ধুয়ে সাজানোয় ব্যস্ত দোকানিরা। তবে ভরা মৌসুমেও সবজি ও পেঁয়াজের দাম বাড়তি বলে ক্ষোভ জানান ক্রেতারা। ফুলকপি, বাঁধাকপির মতো কিছু শীতল সবজির দাম প্রকারভেদে 40 থেকে 50 টাকা হওয়াতে অসন্তোষ জানান তারা। একটা লাউ কিনলে 100 টাকা, তারপরে এই যে মটরশুঁটি নতুন আসছে এটাও 180 টাকা কেজি, সবকিছুই দাম বেশি। পুরানো পেঁয়াজ এটা নরমালি 100 টাকা হওয়ার কথা, 130 টাকা বিক্রি করতেছে, 30 টাকা বেশি। তাহলে এটা কি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে? পাইকারি এলাকাতে কিনা নিয়ে 90 টাকা, আমরা কিনা বেচা লাগে 80 টাকা। নিত্য দ্রব্য প্রয়োজনের দাম যদি বেশি বেড়ে যায় তাহলে অবশ্যই আমাদের জন্য সমস্যাটা। এদিকে মাছ মাংসের দামও বাড়তি বলে জানান ক্রেতারা। মুরগির বাজার কিছুটা কমলেও গরু খাসির দাম তুলনামূলক বেশি। দাম বাড়ার ফলে প্রয়োজনীয় অর্থের জোগান না থাকায় সঞ্চয় ভেঙে খরচ করায় অসহায়ত্বের কথা জানান ক্রেতারা। জমানো টাকা খরচ করতে হচ্ছে। মানুষের প্রথম চাহিদাই তো হচ্ছে খাদ্য, সেটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন তাহলে তো হলো না। অতএব তদারকিটা অবশ্যই সব সেক্টরের থেকে বেশি খাদ্যেই দেওয়া উচিত। এখন তো সিজন চলে, সেই হারে আসলে মাছের দাম কমে না। আর সরবরাহ ঘাটতির অজুহাতে মাছ মাংসের দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। মাছের দাম খুব সস্তা, রুই মাছ 600 বেশি 500 বিক্রি করি। মাল ধরে না, আসে না, কোথাও শেষ হয়ে যায়, কেউ বেচে না, তখন মাল টান যায়, তখনই মনে করেন এইভাবে করে দাম বাড়ে। বেচে কিনা খুব কম, ওরকমটা হয় না, আরো লাগে। সবকিছু ছাপিয়ে বাজার মনিটরিং এর জোর দাবি ক্রেতা বিক্রেতাদের। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ওসমান হাদি নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন দূতাবাস। এক শোক বার্তায় মার্কিন দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কিছুক্ষণের মধ্যে হাদির মরদেহ পৌঁছবে ঢাকায়। গ্রামের বাড়ি সহ সারা দেশে শোক ও দোয়া। কাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে নামাজে জানাজা।
দুই গণমাধ্যমে হামলায় প্রধান উপদেষ্টার উদ্বেগ, পাশে থাকার আশ্বাস, নির্বাচন বাধাগ্রস্ত করতে এই নাশকতা, বলছে বিএনপি। ওসমান হাদী হত্যার প্রতিবাদে এখনো অবরুদ্ধ শাহবাগ, অভিযুক্তদের গ্রেফতার ও বিচার দাবিতে উত্তাল সারা দেশ। এবং বিশৃঙ্খলা ঠেকাতে জোরদার ঢাকা নিরাপত্তা, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা বিজিবি মোতায়েন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।